হরে কৃষ্ণ, রাধে রাধে। 2024 কবে পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত মহোৎসব এবং কিভাবে পালন করবেন বাড়িতে? খুব সহজেই এই রাধা অষ্টমী ব্রত মহোৎসব এবং রাধারানীর প্রিয় খাবার কি, প্রিয় রং কি এবং প্রিয় ফুলগুলো কি কি, এবং রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য কথা আজকের ভিডিওতে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী ব্রত। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও খুব ধুমধাম করে পালিত হয়। বিশেষ করে বর্ষনা, মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। এই রাধা অষ্টমী ব্রত যারা পালন করেন, সারাদিন উপবাস থেকে রাধাকৃষ্ণের পুজো করেন, সেবা, নাম সংকীর্তন, ভজন করেন, কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে সুখ ও সমৃদ্ধি, ঐশ্বর্য লাভ করা যায়। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, আর রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার। 2024 সালে 11ই সেপ্টেম্বর বুধবার পালিত হবে রাধা অষ্টমী ব্রত। অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6:27 এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 11ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 6:28। 2024 সালে 11ই সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বে পালিত হবে এই শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত মহোৎসব। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধা অষ্টমী ব্রত মহোৎসব। এই রাধা অষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। দাপর যুগে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষনা রাফেল গ্রামে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি আবির্ভূত হন। শ্রী বিশ্বভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরীর কন্যারূপে রাধারানী আবির্ভূত হন। পদ্মপুরাণে উল্লেখিত আছে, রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশী করার সমান ফল লাভ হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান এবং রাধারানী ভগবানের আহ্লাদিনী শক্তি। চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রে প্রমাণ। অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারব। রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদানের জন্য শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। গোলক বৃন্দাবনের শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে ভগবান বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদানের জন্য শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করেছেন। রাধারানী আবির্ভূত হয়ে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সন্তুষ্ট করার জন্য ধাবমান হলেন। সেই জন্য রাসমঞ্চের এবং তিনি ধাবিতা হয়েছিলেন পুষ্প চয়ন করার জন্য, সেই ধাবিত রাধা। রাধারানী আমাদের এই শিক্ষাই প্রদান করেছেন, আমরা সাধারণ জীব ভগবানের সেবায় নিযুক্ত করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানের সন্তুষ্ট করার জন্যই যেন আমরা যুক্ত থাকি। রাধা অষ্টমী ব্রতের ফলে তার কোটি ব্রহ্মাহত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য কথা। একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল হয় এবং 1000 কন্যাদানের ফল লাভ হয়। পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয়, একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতগুণ ফল লাভ হয়। রাধাষ্টমী ব্রতের ফলে তার কোটি ব্রহ্মা হত্যার পাপ বিনষ্ট হয়ে যায়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলা করেও এই রাধাষ্টমী ব্রত করে, তার কোটিকুল নিত্যকাল বিষ্ণুলোকে বিরাজ করে। রাধাষ্টমী ব্রত পালন করার ফলে গঙ্গা আদি সমস্ত তীর্থস্থানের ফল লাভ করা যায়। কিন্তু যারা রাধা অষ্টমী ব্রত পালন করবে না,
তার কি ফল হবে শুনুন তাহলে। যে ব্যক্তি রাধা অষ্টমী ব্রত জেনেও পালন করে না, সে ব্যক্তি কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করবে, সেই নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধা অষ্টমী ব্রত পালন করে না, সেও কোটি কল্পকাল নরকেই বাস করে। যদি কোনো রকমে তার আবার জন্মও হয়, তখন সে খুব তাড়াতাড়ি বিধবা হয়। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই রাধা অষ্টমী ব্রত পালন করুন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক আমরা বাড়িতেই কীভাবে এই রাধা অষ্টমী ব্রত মহোৎসব পালন করব। রাধা অষ্টমীর দিন প্রাতঃ স্নান সেরে রাধারানীকে ব্লু রঙের পোশাক পরিধান করিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ বা চিত্রপটের সামনে মঙ্গল আরতি করবেন। যেহেতু রাধারানীর আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল, তাই আমরা দুপুর পর্যন্ত উপবাস থাকব। দুপুর 12টার পর প্রসাদ পাওয়ার পর অন্ন প্রসাদ গ্রহণ করে আমরা পালন করতে পারি। কিন্তু যারা সারাদিন রাধা অষ্টমী ব্রত পালন করবেন, আরও সুফল পাবেন। রাধা অষ্টমীর দিন বেশি করে রাধারানীর গুণগান, রাধারানীর মহিমা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ করবেন। ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করবেন। রাধারানীর প্রিয় ফুলগুলির নাম হলো জুঁই, বেলফুল, শিউলি, বকুল, কাঠগোলাপ। ব্রজবাসীরা রাধারানীর ভোগে দহি আরবি রাখেন। এই ভোগ রাধারানীর খুবই প্রিয়, যাকে বাংলায় বলা হয় গাটি কচু। প্রিয় ভক্ত দর্শক বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন রাধারানীর জন্মতিথিতে এই প্রিয় ভোগ নিবেদন করার জন্য। রাধারানীর মালপোয়া, রাবড়ি, সিমুইয়ের পায়েস এবং ফলের মধ্যে আতা, এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়। ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী মহোৎসব ব্রত পালন করে মানব জীবনকে সার্থক করুন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই রকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য এবং অন্যদেরকে জানানোর সুযোগ করে দেবেন। রাধে রাধে।